আত্মাইয়ে পরিবেশ সমাত হা হা আর দেশত কি ডিসপেন্সারি নাই দে না তো জিনিস কৃমি বাড়ি গিয়ে দিয়ে দেইতো একবার তিন্ন গলায় দেশ নোড়ো আঙ্গুলি বেটান্ড হয় না যে আগালা খাদিস আইনবার করে দিল দিও আহুলুল খাদিস নয়ারি ইয়া বার হই দা ভাই ইবে ফাঁস কিসিম মে আছে আগ উগ্গো গো কই দে উনি ইউটিউবে সার্চ দিলে ভাইবিয়া উগ্গল দিবে উগ্গল দিবে উগ্গল দাঁত মেলাত উগ্গল ট্যাং মেলাত এই যে গানি আই উগ্গো কইবে ইবে উগ্গো উগ্গো আর উগ্গো ট্যাং মেলাত 5 নম্বরই বে জটিল ই বলতে আত্মাইয়ে পরিবেশ সমাত হা হা আর দেশত কি ডিসপেন্সারি নাই দে না তো জিনিস কৃমি বাড়ি গিয়ে দিয়ে দেইতো একবার তিন্ন গলায় দেশ নোড়ো আঙ্গুলি বেটান্ড হয় না যে তুই বিড়ির ঘর আর গুনে নামাজ পড়তে বেগুনো সকিতের মি কেন গেই গই হত শতান ফারাত গলে গিয়ে আরে বিড়ি ঘরতে আইনে আর হাতে ডিসপেন্সারি আছে না নাই একবার তিন্ন কিনি দিবে এন্ডে টান্ড হয়ে গেলে এন্ডে টান্ড হয়ে যাবো এসে খাওয়াননি আর কোনো মানুষের নামাজের ডিস্টার্ব মসজিদে যায় ভাই ও ভাই চেয়ারম্যান সাহেব মসজিদে যায় ঠ্যাং দুইজন মেললে দে ইয়ার নয়া মুসল্লি আইসে তো উমনতুন ডুবাইতুন বছর 2 বছর থাকি কিরে ওটা তুই এগুন কতুন শিখিলি আর বছর ইন্ডি ফললি কত তোরা নজান দে বেটা বিদেশত দেখি আসছি দে তোরা ভুল কর দে হবো কিতে মখাদ্দে সুগে ফালাড়ে যাই আর বাবার কল দি চাইলাম ওটা ক্যাং করে দে সদিতে দিন আলা সাপ করাই দে তুই তো এটা তো মখাদ্দে ছবি হইল ছোড়ো বুয়া এই ইতে ছোড়ো বুয়া দাঁড় বাপে ঘর ঠিক আছিল খড়ে মইছো তো তাই মেলিকে গেল গই গুড়ো বুয়ার তো কেনা খোলা আছে তো সদা আর বা এখন মাতাইলে উজোয়ার করিব নিয়ত বান্ধি পেলে আর মাতি তেচ্ছ না তো নিয়ত যে বান্ধি পেলে ছোটো বুয়া গড়াইয়ের জিনিস এবং সাথ দেরি লুড়িয়ের সাথ দে না বাপের জিনিসের ফরমেশন বাইর গিয়ে ভাই বাপের জিনিসের ফরমেশন আর দেশের ডাক্তার এত অসল না ওটা 7 দিনের উগো কোচ লইয়ের জিনিস শুনছি মাই ফেলা গই জাগার দাম বাড়ি গিয়ে গই তোরা 8 জনে মসজিদ এবং খাই না ফেলাইস প্রতিদিন তোরা লাই মসজিদ বান্ধি তেচ্ছ না ঠিক নিয়ে এখন তুই তার ওয়ারিস ফাল্লা তোর নামা তো ঠিক নিয়ে আবার নয় আরো জোর ঠিক নিয়ে ইতারা কোনো ফাতল করি করছন না তোর মতারা তো ফাল্লা ফুতের তুই এঙ্কা লাগালি খন টাইমত তোর আরো একবার খরখত বয় দিয়ে কইতে চাম আল্লাহ তুই আসুন না রোডো তোর তো আজ ফুতের ফুতার কেন বাজাই দিলি এডে এনে শুননি হলে 60 দিন না চালি যে বেদাত কর দেয় না এখন ওয়াব ইমানদার যা কেন কই দাও তো বা তোমার আর ফুয়াও না আর বাড়িত ফেটাইও সদরির ফুয়া রাজিয়া মা রাজিয়া কুলখানি করে 60 দিন আমারে মা লেলগাড়ি দৌড়ে বান দৌড়িয়ে বাদ খাবাই এর গোড়া ফারার বাদ শর্ট ফেলা দিয়ে দে এ বেদাত কই না হলে এই বেদাতের বাতে কোন এত মজা আর উইকে টাঙ্গুনিয়া যাই দে মার মা দে গোড়া দিদি আরো দি মারে দিল দে ভাই গোড়া দিদি না কদে সারন যাইতো না ওয়াবিবার আর কুত্তো হইব যেন টেনশন ধরে গই কই আর এখনো কই এটা জন্ম লইতো 7 দিন নাই 40 নাই ওরস নাই ভাতিয়া নাই আর মা কেন এটা আরে ফেডল লই ফেলে এম কুত্তো হলে তো জাঙ্গাবাগ করি ফেলে গিয়ে ই তো ওই ফারাত গলই তারে না এই ফারাত গলইলে মতর কত গো এ গোর মধ্যে যাইতেলে না দূরিয়ে রে আর জান না পাইলে ফইরা আসুরি ভাড়া দিতে স্যার এই তারা কোনো ফাতল করি করছন না এখনো কি আর গাল দিন নে দেখাই দিত বন্ধু দেখাই দিত দে গাল নদী রাগুন তো তোরা জ্বালাই দিও বালতি লই পানি মারতাম যাইতে বাজি জের করতে আই গিলেও দি তোরা গাল দিও বহুত জন কত উজুরে মন দান মিকে চাই চাই দাঁড় বিয়াই গো ওয়াবি ফরি গই আর মনে হয় তোমার নছিনি
আর তোর বিয়াই ওয়া বেটু হবে নাই নসিনি তো তুই গোসানো হইনু এটা ফাতল করিয়ে রিন্ডি গিলিল খবরদার বাতিলের সাথে কোনো সম্পর্ক কঠিন না কঠিন না ইসলামের ইতিহাস সংগাড় না ও আগুন তুলি দাও অবনপুর 5 এর ইউনিভার্সিটি বই গেল কাম ন তোর বই দিয়ে শুকর আদায় করবি দে না তুই মিটিং কে শুরু করলি অনরাত তখন বিরক্তি লাননি তইলে আইন ইসলামের ইতিহাস গাঁড়াও না আমার দয়াল নবী বললেন আবার এই কথা না কই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ইমামুল মুসলিমিন যার শানের উদ্দি মতান্তরে 2400 কোরআন শরীফের আয়াত নাজিল হইছে জীবের বিচারের লগে আল্লাহর বিচার মিলি যেত কি হদ এখনো চিহ্ন হিসেবে খুতবার মধ্যে গলাই দিয়ান নবী ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান হযরত ওমরের বিচারই এত শক্ত আছিল সুবহানাল্লাহ নকইলে দে আই গই সার দিল নে উন তো ডাইরেক্ট গলে যাবি গোড়া লারি সারি লইয়ে সালা দুনিয়া কেউ খেয়াল করো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত করি গো হযরত ওমর অনুরোধে আল্লাহও রাজি হইয়ে আর রসুলও রাজি হইয়ে উন আশারাই মুবাশশারা উনার দুনিয়ার থাকতে বিয়াস্তি হয়ে গই গই বড় করে হন না আইয়ন আর রসুল কদ ইসলামের দাওয়াত দাও না হযরত ওমর কদার বারে যাই লাভ কি আর বাপে তো কলমা নাও পারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারে দাওয়াত দিলাম কি আর বাপে কি নাও পারে আই বিয়াস্ত যাই মার বাপ তো জগৎ যাইব তো বাপের একখানা কইছে আইয়ে না একখানা টেটি আমি কি আছিল আব্বা জান এন নুরুন নবীরা তো কলমা ফরগি দি আল্লাহ রাতে বানাই দে সাহারা আইয়ান কান্না শামসা তাজরি ফি ওয়াজহি যা সাহারা মুবারক সূর্য তুনো বেশি জ্বলে আকসানান নাস ওয়াজহান ওয়া আকসানাম খলকান সৃষ্টি জগতের নুরুন নবীর মতো সুন্দর আর কেউ নাই ও আব্বা কানা কলমা পড়ো না ব্যস্ত যাইতে দিবে গাছ পূজা বাঁশ পূজা লতা পূজা সূর্য পূজা সারো আল্লাহরে কবুল করো আখিরি জামানার নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল করো হযরত ওমর রাদিয়াল্লাহু বাফেরে কি দে ইসলামের দাওয়াত দে আবাজান বুঝো তাই না আইলো ওই যা চা খাইলাম না তো তোমার এই কেটানো নাই কে কত টানি সালাতু নিয়াম ইতারা তো বুঝুন নয়ের ভাল্লা আয় দরত আইলে অনরা দরত আই বিয়া কোন আর মিকে দে গাছ মজবুল্লাহ টাইল দিকে যাবে যজ্ঞই এখন ওমর রাদিয়াল্লাহু দাওয়াত দের বাপের আব্বা কলমা পড়ো টাপ করি জবান দি হই ফেলে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন পাগল কে বড় করি নাউজুবিল্লাহ নকইলে দে হযরত ওমর রাদিয়াল্লাহু আব্বা জানে নবীর কি ডেকি দে সাহাবাই কেরামের জগত দুগ্গ সাহাবীর বেশি মাথা গরম আছে ইবের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু নবীর জগত দুগ্গ নবীর মাথা গরম আছে ইবে মুসা কলিমুল্লাহ গোস্ব উঠিলে মাথাতে আগুন উঠি যেত কত এল্লে গরম আছে আব্বা কলমা ভরো খদিবে ভাগল আব্বা কলমার ভরা বইতো ন মাইতো তুই যে তাই নবীর আর নবীরে ভাগল হইও বাপ হিসেবে মাথার তাস কিন্তু আর নবীর ইজ্জতের ব্যাপারে আমি অনারে স্যান্ডেলের দুলো মনে করতাম না অনান্য মাইতুন কলমা ভরা বইতো না মাথাও বইতো না হযরত ওমর রাদিয়াল্লাহু আইজার গুই খবর কই আব্বা ন মাইতো মাথা তোমার ভুয়া সম্বন্ধে তোমার জানা আছে মাথা গরম ন মাইতো কথা হাত তালত বাজিলি ওটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন পাগল আহা আদেরি ন করে তলোয়ার বার করি মত্তর দ্বিখণ্ডিত করি ফেলে গিয়ে সুবহানাল্লাহ নিজের বাবারও করি ফেলে দিয়া গরিয়ে রান নবীর কাছে গিয়ে
ইয়া রাসূলুল্লাহ অন রসুলের পাগল কই নাই মানুষ করে দুটুকরো করে ফেলায় অন রসুলের পাগল কই নাই মানুষ করে আর রসুল কদমর সিনাত বাজিয়ে আসমান উঁচু চাওয়া যায় সিনাত বাজি আসমান উঁচু চাওয়াতে ডাইরেক্ট আল্লাহর জান্নাত দেখা যার ইয়ান এক নম্বর ইমানদারের পরিচয় দিও তুই তুই ওমর এক নম্বরের ইমানদারের কি দিও পরিচয় দি আইন নবী শানে বিয়াদবি করে তৎক্ষণাৎ তার ফাইসালা করি ফেলে ইবা খনি বা বাপ না পাই এটা সাইবের টাইম ইয়াল্লাই তোমার বিআই ভিআইয়ের সাইতা মানা করে দে এ বিআই ওয়াবি হইলে সিটিং এগুন হইলেও ফল হই না যাইও কখনো সম্পর্ক নাই এনে কলে বিআই আলো ইয়ে দূর সুবলা গো আল্লাহ আল্লাহ করে মরার কতে ইন্না লিন্না নভরিবে এনা আলহামদুলিল্লাহ পড়ি যেদিন জানাজার টাইম হইব তোমারে ডাকিলে কইব তোমার পেটের ব্যথা বাড়ি গই কই ঘর সিট হইতে আইবে কারণ এই মোনাফেকের জানাজা বড় না হারাম ঠিক না হ্যাঁ খবরদার বাতিলের লগানো সম্পর্ক নেই আমাদের ভিতরেও কিছু মোনাফেক ঢুকে গেছে সুন্নিদের ভিতরেও কিছু সুন্নি আলেমদারি মোনাফেক ঢুকে গেছে আইডল সেজে ভিজে 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 বাড়ি কোথায় জানি না কত বড় বিয়াদবি করে ফেললেন দেখেন চেয়ারম্যান সাহেব হুজুরুগ কত বড় মোনাফেক সুন্নি সেজে আমাদের ভিতর ঢুকে গেছে বলে শুধু মাজারের বিরোধী শুধু মাজার কত হযরত কেবলার ওরসে বড় বড় মতের ড্রাম পাওয়া যায় অবব যেই কথা ইমাম খাসিমি কোনোদিন বলে নাই শেরে মিল্লাতুল মুফতি ওবাইদুল হক নইমি বলে নাই শেরে বাংলা হুজুর বলেছেন বান্ডার শরীফ একটা মহাসাগর বান্ডার শরীফ একটা মহা শেরে বাংলার মতো কলব কুলা দেলায়তের ফর্দাওয়ালা ব্যক্তি বলেছেন বান্ডার একটা মহা আর এই সিটিং সুন্নি সেজে এই মোনাফেক গুলো কত যত বড় মাজার তত বড় দান বাক্স এই আওলাতেরা কদে এই মাজার বিক্রি করে করে শুধু চলতেছে একটা মাজার বানাইতে পারলে হয়েছে তাহলে আমাদের ভিতরেও কিছু মোনাফেক ঢুকে গেছে ঠিক না আমি কাকে বলতেছি আপনাদের বুঝা আসছে তো ঠিক না উনি বলতেছেন আমি একটা মাহফিলে গিয়েছিলাম ওরসে গিয়েছিলাম সেখানে বন্ডামি দেখে আমি এক গ্লাস পানি খাই নাই তুই কতুন বাদ খাই গিয়েছিস খাবি কত একজুরুতে তেরোয়ান দাওয়াত থাকে আমি ওরসে গিয়েছিলাম এখানে বন্ডামি দেখছি সেই জন্য এক গ্লাস পানিও আমি এখানে তো তুমি খাও নাই খুশি হয়ে গেছি টাকাগুলো তো নিয়ে গেছো তুমি বন্ডর পানি ভালো লাগে না কিন্তু টাকা তো ভালো লাগলো ঠিক না কত বড় সিটিং গুলো আমাদের ভিতর ঢুকে গেছে দেখেন আমাকে বলতেছেন জাহাঙ্গীর হুজুর ভুল করেছে বাহাজে উনি কেন বাহাজে জবাব দিল তো তুমি খাবিল তুমি জবাব দাও না কেন জঙ্গি উসামা আলী হাসান উসামা বলেছে সুন্নির মধ্যে কে আসে আসো আমার সাথে বাহাজ করো মিলাদুন নবী বেদাত তাহির সাহেব আড়াই মনের একটা কেটেছে 12ই রবিউল আউয়াল শুধু তাই ন তোমরা যে শেরে বাংলা বলো এটা হলো শিয়ালে বাংলা ও তোমরা খাবিলগুলো কোথায় ছিলে জবাব দাও নাই কেন এই জাহাঙ্গীর হুজুর তাকে জবাব দিয়েছে ঠিক না তোমরা মুনাফিকগুলো গেলে কোথায় তোমরা জাহাঙ্গীর হুজুর ভুল করেছে শেরে বাংলার ওরস আসলে সবাই শেরে বাংলার থেকে বড় হয়ে যায় সেখানে গিয়ে শেরে বাংলাকে যে এই জঙ্গি উসামা যে শিয়ালা বাংলা বললো একজন মুনাফিক আইডল গুলো জবাব দিয়েছে বলেন না একজনে মুখ খুলেছে শুধু কেন ওই ওয়াহাবি খারেজি রাফেজি আলে হাদিস এই বাতিলের মারহাবা পাওয়ার জন্য আমার 22,000 এজিদ বাহিনী যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইনকে জবাই করে দিল দাড়ি টুপি লেগে এই এজিদের মারহাবা জাহাঙ্গীর হুজুরের কোনো প্রয়োজন নাই 72 জন হুসাইনি মুসলমান আমাকে মারহাবা বললে যথেষ্ট হয়ে যাবে এই মুনাফিকগুলো চিহ্নিত রাখবেন এগুলো
বাতিলদের মারহাবা ভাবার জন্য, এই ওয়াহাবি খারেজির বাতিল আলে হাদিসের মারহাবা ভাবার জন্য কত বড় বিয়াদবি সুন্নি সেজে ঢুকে গেল। জাহাঙ্গীর হুজুর বাহাসের জবাব দিল কেন? তো তুমি কাবিল, তুমি জবাব দাও না কেন? শেরে বাংলাকে যে শিয়ালে বাংলা বললো, তোমরা ওরসের দিন থেকে গিয়ে সবাই শেরে বাংলার থেকে বড় হয়ে গেলি, তো শিয়ালে বাংলা জবাব দিলি না? আজকে 5 দিন হয়ে গেল। নিজের কানে লাইভের মধ্যে 24 ঘন্টা বলতেছে, আব্দুল কাইয়ুম ফিয়াজও বলতেছে শিয়ালে বাংলা, নুরুল ইসলাম অলিপুরি বলতেছে শিয়ালে বাংলা, ওই তারেক জানোয়ার বলতেছে শিয়ালে বাংলা শেরে বাংলাকে। হো, তোমরা আইডলগুলো কোথায়? আমি বলে ভুল করেছি? আমি ভুল করি নাই। শেরে বাংলা বলতেছে বাতিলগুলো আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আমার ভিতর সুন্নিয়ত যেই মুনাফিকগুলো আলেম ঢুকে গেছে তাদের কারণে আমি সুন্নিয়ত অগ্রসর করতে পারতেছি না। এটা শেরে বাংলা আফসোস করে বলেছিলেন। আজকে মির্জাফরগুলো আমাকে বলতেছে জাহাঙ্গীর হুজুর ভুল করেছে। তো তুমি কাবিল, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? এই বাতিলগুলো যে আমাদের সাথে ঠেলাস করতেছে, ঠিক না? এত বড় ইমামে আহলে সুন্নাতকে শেরে বাংলাকে শিয়ালে বাংলা ডাকলো, কোনো জবাব নাই। আমি বলে ভুল করেছি। আমি তার থেকে এই জঙ্গি উসামা যেদিন তার থেকে মোনাজারা কবুল করেছি, সেদিন থেকে এই পর্যন্ত একদিন লাইভ বন্ধ করি নাই। তার সাথে জবাবের সাথে আমার সাথে প্রস্তুত, ঠিক না? তাকে যে আমি কন্ডিশন দিয়েছি, তুমি যে জঙ্গি নাও, সময় টিভি যে প্রতিবেদন করেছে, জঙ্গিটা শুধু উড্র করো, কাউকে লাগবে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মদিনার রসুলের সদকায় বলতেছি, গৌসে বাগের সদকায় বলতেছি, গৌসে ভান্ডারির সদকায় বলতেছি, ইমাম শেরে বাংলার সদকায় বলতেছি, আমিরদন খালাসোনার সদকায় বলতেছি, আমি জাহাঙ্গীর হুজুর বাংলার যে কোনো প্রান্তে এই আলী হাসান উসামার সাথে বাহাস করতে প্রস্তুত। আমি করবো দে, আমি 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 জাহাঙ্গীর হুজুর মোকাবেলা করবো দে। কোনো মুনাফিকের দরকার নাই, এই নামদারি নাই। আমি নিজে, আমি যখন ডাক দিয়েছি, আমি ওই সিটিং জঙ্গির সাথে আমি মকাজ করব সারা বাংলার যে কোনো প্রান্তে, এমনকি তার ঘরে গিয়ে ইনশাআল্লাহ বহস করব। তোমাদের মতো মিডিয়া সুন্নি মুনাফিক সুন্নির এই শেরে বাংলা পছন্দ করে নাই। আমার রসুল বড় আফসোস করে বলেছিল, কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই, তার থেকে মুনাফিক মুসলমানরা আমাকে বেশি ক্ষতি করেছে। ওয়াহাবিদের মারহাবা পাওয়ার জন্য জাহাঙ্গীর হুজুর ভুল করেছে, বাহাসে জবাব দিয়ে, তো তুমি দাও না কেন? তুমি তো কাবিল। আমরা বাহাসের যোগ্য ন, তো মাজার টেলানোর যোগ্য তো গই, মাজারে ডেরামে ডেরামে মত পাওয়া যায়, এটা যোগ্যতাটা হয়ে গেলি, আল্লাহর অলির সামনে বিয়াদবির যোগ্যতাটা শিখি ফেললি, ঠিক না? তুমি বাহাসের যোগ্য ন, বাহাস করবে আলাদা মানুষ, তো বাহাজের যোগ্য না। আমিও তো জানি, তুই তো এই সিটিং এর সিটিং, তুই তো কমেল উত্তর বংশ, এটা আমিও জানি। তো বাহাজের তুমি যোগ্য ন, তুমি মাজারে ডেরামে ডেরামে বদ পাও, জিন্দাগিত কিয়ামত পর্যন্ত সেলাজ দিব। প্রমাণ দিতে পারবে? বলেন না, প্রমাণ দিতে পারবে? ড্রামে ড্রামে যে মাজারে মদ পাওয়া যায়, এই সিটিং যেগুলো আইডল সাথে উঠতেছে, প্রমাণ দিতে পারবে? যত বড় মাজার, অত বড় দান বাক্স, কত বড় হযরত কেবলার শানে বিয়াদবি করেছে দেখেন। যত বড় মাজার খাজা গরিবে নামাজ, এত বড় দান বাক্স, গৌসবাগের যত বড় মাজার, এত বড় দান বাক্স, ইমাম হোসাইনের যত বড় মাজার, এত বড় দান বাক্স, কত বড় সিটিং গুলো আমাদের মাঝে ঢুকে গেছে দেখেন, ঠিক না? একটু জোরে বলেন না। তাহলে এই মুনাফিক গুলোকে চিহ্নিত করতে হবে। জাহাঙ্গীর হুজুর মারহাবার দরকার নাই, 22,000 এজিদের মারহাবার কোনো প্রয়োজন নাই। আওলাদ রসুলকে ভালোবাসে যে এরকম 72 জন আশিক রসুল মারহাবা দিলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাগ করলেন? এগুলো চিহ্নিত করবেন, চিহ্নিত করবেন। মিডিয়া সুন্নি বেশি ক্ষতি, লাইও ফেরগুয়া না, বহুত বড় জারগুয়া, এইসব কখন নেই। এগুলোকে চিহ্নিত করবেন, এই মুনাফিক গুলোকে। আমার দাওয়াতের দরকার নাই, দাওয়াত প্রয়োজন নাই, ভাইরাল হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ আল্লাহ রসুল যাকে কবুল করে, ওলি আল্লাহর ভেলায়ত যার ভিতর ঢুকে, গোটা কুলকায় না তেমনি তার জিকির করতে থাকে, ঠিক না? আর কতগুলো আমাদের সিটিং জটে গেছে সুন্নি আলেমের মধ্যে, আর কিছু সিটিং
ওই ছোট ছোট হুজুর ভাইরাল হওয়ার জন্য হতে জাহাঙ্গীর হুজুরকে একটু ফুটাই ভাইরাল হয় তাকে তো ফারার কুকুরও চিনে না তাকে তো ফারার কুকুরও চিনে না ও বলে জাহাঙ্গীর হুজুর মোনাজারা করে ভুল করেছে তো জন্মে ঠিক আছে নি ওটা জাহাঙ্গীর হুজুর প্রস্রাব করে দিলে কোথায় চলে যাবি স্যান্ডেলের দুলো তো মনে করি না তোদের কামি ঠিক না এটা ইমাম শেরে বাংলার সৈনিক ইমাম শেরে বাংলার সৈনিক গতকালও শেরে বাংলার দরবারে আমি লাইভ করে আপনারা দেখেছেন তুলাদুনা দিয়েছে এই মোনাফেকগুলোকে তুলাদুনা এই ওয়াবি খারেজি রাফিজি আলা হাদিস থেকে আমাদের সুন্নি মোনাফেকগুলো বড় আরো মারাত্মক হয়ে গেছে ঠিক না এগুলো চিহ্নিত রাখবেন স্যার নাই স্যার নাই আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক মিষ্টি মিষ্টি ভাষা বলে বলে ডিপ্রেশন ভাষা বলে বলে মালগুলো নিয়ে যাও একটা আকীদার কথা বলো না ঠিক না একটা কোনো আকীদার কথা নাই কিচ্ছু নাই আইডল যে টাকাগুলো নিয়ে যাও একটা আকীদার কথা নাই বাতিলের একটা কথা নাই আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও কি তোরা কলম দিবে টাইট কর কিন্তু আমি ঘুরাইলাম তো না তুইও তো দেয় দুই তারার তালাত বেজেছ আল্লাহ সালা দুনিয়া আরো জোরে সালা দুনিয়া এই মেয়েগুলো আলাদাভাবে চিহ্নিত করে ছেড়ে দিবে সুন্নি নামদারি মোনাফেক আলেমের লামদোলাই দিলেন জাহাঙ্গীর হুজুর উন আলাদাভাবে ছেড়ে দিবে ঠিক না এই সিটিং গুলোকে দুনিয়ায় সিনক ডিপ্রেশন কিভাবে প্রেম করবেন প্রেমের আঘাতকে কিভাবে পরে যাবেন লড়ে যাবেন এগুলো ওয়াস না মস্করা ডিপ্রেশন ওয়াস প্রেম কিভাবে করলেন আঘাতকে পরে যাচ্ছেন উনি ধরে নিলেন কি ওয়াস পাগল করা খবরদার সাবধান গোটা যত কওমি অঙ্গনের এই জঙ্গি উসামা তো আমার সাথে তুতুর সাথে চলে যাবে ও নয় ওর যত কওমি অঙ্গনের হাই ক্লাসের হুজুর আছে সুপার গুলো লাগিয়ে সবাই জমিয়তুল ওয়ালাত একসাথে আসো সুপার গুলো লাগাইতাম বললাম কেন কারণ ফালিয়ে যাবি সেই জন্য এ লাগা থাকলে আর ফালাতে পারবি না সবাই জমিয়তুল ওয়ালাত আয় কিভাবে জবাব দিতে হয় এই শেরে বাংলার উত্তরসূরি জাহাঙ্গীর হুজুর জানে ঠিক না একটু জোরে বলেন না ঠিক না যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাত নত হয় নাই নিজের জান কোরবান দিয়েছেন সেখানে আমি জাহাঙ্গীর হুজুর কি আমিও শেরে বাংলার মতো ইমাম শেরে বাংলার রহমতুল্লাহের মতো রক্ত জড়িয়ে এ বাংলার জমিনকে দেখাই দিলাম একজন শেরে বাংলার উত্তরসূরি এখনো আছে ঠিক না আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও